গতকাল ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গী পূর্ব ও পশ্চিম গাছা ও আংশিক অঞ্চলের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহসভাপতি মনিরুল আলম চৌধুরী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, নুরুজ্জামান সোহেল, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আরিফুল হক প্রধান, সুবেল, ফয়সাল হোসেন, যুগ্ম আহ্বায়ক তুষার খান, আবু বক্কর সিদ্দিক, আলমগীর হোসেন দীপু সহ আরও অনেকে। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও তাঁতি দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। গাজীপুর ৬ আসনের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এই র্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আদর্শ ও চেতনাকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে আরিফ হোসেন হাওলাদার বলেন, ৭ই নভেম্বরের চেতনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। জনগণের ঐক্যই পারে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। তিনি গাজীপুর ৬ আসনের জন্য নমিনেশন প্রদানের দাবি জানিয়ে যুক্তি তুলে ধরে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নমিনেশন প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ। আমি টঙ্গীবাসীর উদ্দেশ্যে বলবো, গাছাবাসীর উদ্দেশ্যে বলবো, স্টেটের সামনে আছি 19 ফেব্রুয়ারির একটি অংশ 39 নম্বর ওয়ার্ডের 1989 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমার রাজনীতির পথ চলা। আমি টঙ্গী সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আমি দত্তপাড়া গ্রাম কমিটির ছাত্র দলের দায়িত্ব পালন করে পরবর্তীতে টঙ্গী সরকারি কলেজের নির্বাচিত দিয়েছে। গাজীপুর জেলা ছাত্র দলের বিভিন্ন দায়িত্ব পালন করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর দেখছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করে আমি লড়াচড়া করতেছি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব ঢাকা বিভাগের দায়িত্ব পালন করে বর্তমানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বে আছে। আমার দীর্ঘ রাজনীতির পথ চলায় বুঝি নাই আমি সুস্থ থাকাকালীন অবস্থায় একদিনের জন্য দলের কোন কর্মসূচি বাদ দিই নাই। চিন্তা ভাবনা করে আমি বিশ্বাস করি আমার দল যদি তার প্রকৃত কর্মীর ঠিকানা খুঁজে বিশ্বস্ত কর্মী খুঁজে আমার নাম নমিনেশন করে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, 5 তারিখের পরে
মতিন তালুকদার, চলমান বিশ্ব।